হে গাইস, যেহেতু আমাদের ওয়েডিং প্রোগ্রাম সামনে চলেই আসছে, দ্যাটস ওয়াই শপিং করা তো ম্যান্ডেটরি। তাই আমাদের প্রতিদিন কোথাও না কোথাও যেতেই হচ্ছে, কিছু না কিছু কেনাকাটা করতেই হচ্ছে। সো এই ভ্লগে আপনারা দেখতে পারবেন আমরা কোথায় কোথায় গেলাম, কি কি কিনলাম আর কি কি করলাম। সো প্লিজ ওয়াচ দ্য এন্টায়ার ভ্লগ উইদাউট এনি স্কিপ. So, Assalamu alaikum and hello everyone. It's me Tanveen Hussain Jessica from Mama's Girl Jessica and welcome to Wedding Shopping Series 1. So, প্রথম দিন আমরা যখন শপিং করতে বের হলাম, আমরা অ্যাট ফার্স্ট চলে গিয়েছিলাম ঢাকা নিউ মার্কেটে প্রথমে, কারণ নিউ মার্কেটে অনেক কিছু কেনার ছিল। আমরা প্রথমেই চলে যাই কম্বলের সাইডে আর চাদরের সাইডে। এরপর প্রথমে আমরা কিনি কম্বল। অনেকগুলো কম্বল দেখার পর আমি এখান থেকে একটা কম্বল সিলেক্ট করে নিয়ে নিলাম। এরপর জাফরিনের হাতে কম্বলটা কিনে দিয়ে দিলাম। এই জন্য জাফরিন মুখটা লুকিয়ে রাখছিল, বলছিল আমার ভিডিও করবে না, তুমি আমাকে দিয়ে খাটাচ্ছ আর কেন আমার ভিডিও করছো, এটা বলেই মুখটা লুকিয়ে রাখছিল। বেসিক্যালি এগুলো হচ্ছে আমার আব্বু আম্মু আমাকে গিফট করার জন্য কিনেছিল। এরপর আমার বেডরুমের জন্য চাদর দেখছিলাম আর সেখান থেকে দুইটা চাদর নিয়ে নিলাম। সামনে যেহেতু ওয়েডিং ফাংশন, তাই আব্বু অনেকগুলো ক্রোকারিজ আইটেম নিয়ে এসেছিল, সেগুলোই আপনাদের আনবক্স করে দেখাচ্ছি, কারণ এই ভ্লগগুলো দেখতে অনেকেই লাইক করে। এই দুইটা ছিল ফিন্নি সেট, সো দুইটা দুই ডিজাইনের ছিল। এরপর এগুলো এনেছিল, এগুলো ছিল আইসক্রিমের বোল, সো আমার কাছে এই বোলগুলো ভালো লেগেছে। এরপর এনেছিল হাফ প্লেটের সেট এনেছিল, আর প্রতিটা জিনিসই 12টা করে এনেছিল। এটা ছিল কাপ সেট, দুইটার দুই ডিজাইনের কাপ সেট এনেছিল। দেন ওপেন করা হচ্ছিল ফুল প্লেটের আরেকটা সেট আনা হয়েছিল, কিন্তু আমার কাছে এই ডিজাইনটা তেমন ভালো লাগেনি। আর সেম ডিজাইনেরই আরেকটা হাফ প্লেটের সেটও আনা হয়েছিল। এরপর এনেছিল 4 চামচ, কাঁটা চামচ, এগুলো সবগুলো হচ্ছে আমার আব্বুর পছন্দের। সাথে এনেছিল কারি বোল, যেটা 5 পিস আই থিঙ্ক ছিল, আর সাথে এনেছিল রাইস বাড়ার চামচ। এরপর 24টা গ্লাসও এনেছিল, বাট এই গ্লাসটা আনফর্চুনেটলি আমাদের ঘরেই ছিল, দ্যাটস ওয়াই এটা চেঞ্জ করা হয়েছে। আর সাথে এই গ্লাসটাও এনেছিল। সাথে এনেছিল স্টিলের 4টা বাটি 4টা 4 সাইজের ছিল, সরি 4টা 4 সাইজ না, দুইটা ছিল 5 বাটির, একটা ছিল 4 বাটির আর একটা ছিল 3 বাটির। এরপর এনেছিল ফ্লাক্স, যেহেতু আমাদের বাসায় অনেক চাখর আছে তাই ফ্লাক্সও নিয়ে এসেছিল, একটা রং চায়ের জন্য, একটা দুধ চায়ের জন্য। এরপর এনেছিল রাইস ডিশ, এখানে দুই ধরনের রাইস ডিশ আনা হয়েছিল, একটা ছিল ব্লু ফ্লাওয়ারের আর একটা ছিল গ্রিন ফ্লাওয়ারের। সাথে আব্বু 6টা চাদরও এনেছিল, সেটার ফুটেজটা আমার কাছে নেই, দ্যাটস ওয়াই অ্যাড করতে পারলাম না। এর পরের দিন আমরা চলে গিয়েছিলাম মিরপুর। সো ফার্স্ট টাইম মেট্রো দিয়ে মিরপুর যাচ্ছিলাম, আর মেট্রোতে যেহেতু এর আগে ওঠা হয়নি, দ্যাটস ওয়াই অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর আম্মু অনেক বেশি এক্সাইটেড ছিল, কারণ আম্মু অনেক দিন যাবৎ মেট্রোতে উঠতে চাচ্ছিল, বাট জাফরিনকে অনেক বেশি মিস করছিলাম, যেহেতু এটা সাডেন যাওয়া হয়েছিল, দ্যাটস ওয়াই জাফরিনকে নেওয়া হয়নি। আমরা উঠেছিলাম ঢাকা ইউনিভার্সিটির মেট্রো স্টেশন থেকে, কারণ আমাদের বাড়ি থেকে এটাই আই থিঙ্ক শর্টকাট ওয়ে মনে হয়েছিল মেট্রোতে ওঠার জন্য। এরপর তাড়াতাড়ি করে টিকিটটা কেটে ফেললাম, আর সেদিন তেমন একটা ভিড় ছিল না টিকিট কাউন্টারেও। এরপর টিকিটটা স্ক্যান করে আমরা চলে যাচ্ছিলাম প্ল্যাটফর্মের দিকে। আমার কাছে এই জিনিসটা ভালোই লেগেছে, মনে হচ্ছিল যে এয়ারপোর্টে চলে এসেছি। এরপর এই তো পেয়ে গেলাম প্ল্যাটফর্ম, আর সিঁড়ি দিয়ে ওঠার সাথে সাথে চলে আসলো একটা মেট্রো রেল, দেন আমরা সেটাতেই উঠে গেলাম। মেট্রো রেলে যেহেতু ফিমেলদের জন্য আলাদা একটা বুগি ছিল, দ্যাটস ওয়াই আমার এই জিনিসটা পার্সোনালি খুব বেশি ভালো লেগেছে। কারণ দেন ফাইনালি ট্রেন চলে আসলো, আর আমরা এটাতে উঠে চলে গেলাম মিরপুর 10-এ। সো প্রথমে ওঠার পর একটু ভয় লাগছিল, কারণ কিছু সময় অনেক জোরে যাচ্ছিল, কিছু সময় একটু স্লো হয়ে গিয়েছিল, বাট অনেক বেশি ভালো লেগেছে, কারণ খুব অল্প সময়ের মধ্যে আমরা চলে আসি মিরপুর বেনারসি পল্লীতে। মেট্রো থেকে নেমেই বেনারসি পল্লী 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স
হলুদে আমার কাজিনরা, আমার খালামণিরা, আমার ফুপ্পিরা একরকম পরবে, দ্যাটস ওয়াই ওদের জন্য শাড়ি দেখতে চলে গিয়েছিলাম। শাড়িগুলো কেনার পর এরপর দেখার পর একটা শাড়ি আমার কাছে পছন্দ হয়েছে, সেটাই আমি নিয়ে এসেছিলাম আব্বুকে দেখানোর জন্য। দোকান আর সাথে ছিল কুলফির দোকানও। সেখান থেকে আমরা নিয়ে নিলাম চিকেন অ্যান্ড মাশরুম মোমো, আর সাথে নিয়েছিলাম গোলা, আর সাথে নিয়েছিলাম সি ফুড রাইস বোল। সো গোলাটা যেরকম কালারফুল ছিল আর ভেবেছিলাম অনেক বেশি ইয়ামি অ্যান্ড টেস্টি হবে, বাট আমার কাছে তেমন একটু ভালো লাগেনি, অনেক বেশি সাওয়ারি ছিল। আগে যখন বসুন্ধরাতে গোলা সেল করা হতো সেখানে আমি অনেকবার গোলা ট্রাই করেছি, সেখানের গোলাও অনেক ইয়ামি ছিল, বাট এটা নট গুড ফর মি। বাট ও মাই গড, না বললেই নয়, মাশরুম অ্যান্ড চিকেন মোমোটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর সি ফুড বোলটা, এটা না বললেই নয়, কারণ তার সবগুলো সি ফুড অনেক বেশি ফ্রেশ ছিল, স্পেশালি ক্র্যাবটা অনেক বেশি সফটও ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা মেট্রোতে উঠে পড়লাম। দেন আমরা চলে আসলাম প্রিয়াঙ্গন মার্কেটে। প্রিয়াঙ্গন থেকে আমি শাড়ি দেখছিলাম আমার জন্য, কারণ আব্বু আমাকে টাকা দিয়েছিল শাড়ি, 3 পিস এগুলো কেনার জন্য। দ্যাটস ওয়াই আমি এই শাড়িগুলো দেখছিলাম। এগুলো ছিল জামদানির উপর কারচুপি ওয়ার্ক। সো আমি এখান থেকে চয়েস করে একটা শাড়ি নিয়ে নিয়েছিলাম, আর সাথে আরও কিছু শাড়ি আর 3 পিসও কেনা হয়েছিল আমার। পাশাপাশি ম্যাচিং করে এখান থেকে কিছু ব্যাঙ্গেলস কিনছিলাম। 2 দিন পর আবারও চলে যাই মিরপুর। সেদিন আব্বুর সাথে গিয়েছিলাম, কারণ যে শাড়িটা আমার পছন্দ হয়েছিল সেটাই আব্বু অর্ডার করার জন্য এখানে চলে এসেছিল। এর পাশাপাশি আরও কয়েকটা শাড়ি আমার জন্য আর গিফটের জন্য কিছু শাড়ি নেওয়া হয়েছিল। শাড়িগুলো কেনার পর আব্বু আর আমি চলে গিয়েছিলাম একটু নাস্তা করার জন্য, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সেদিন ঝুম বৃষ্টি নেমেছিল। সো আমরা খেয়েছিলাম বিফ শিক কাবাব অ্যান্ড নান রুটি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এই বৃষ্টির মধ্যেই চলে আসছিলাম বাসায়। আর এই দেখুন, খুবই ভয়ানক বন্যার মতো হয়ে গিয়েছিল। দেন এগুলো ছিল আমাদের শপিং। কি নিয়েছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব না, সেটা শেয়ার করব বিয়ের ফাংশনের সময়, কারণ এখন যদি সবাইকে দেখিয়ে ফেলে তাহলে সব কিছুই রিভিল হয়ে যাবে। দ্যাটস ওয়াই ফাংশনের সময় দেখাবো। এর 2 দিন পরে আবার চলে গিয়েছিলাম বসুন্ধরাতে জাফরিনের শপিং আর আমার কিছু শপিং করার জন্য। দেন সেখান থেকে আমি 3 পিস কয়েকটা নিয়েছিলাম। আর জাফরিন সেদিন ওর সব শপিং কমপ্লিট করে ফেলেছিল। সে নিয়েছিল নিবিড় ফ্যাশন থেকে লেহেঙ্গা। বাট এই ফুটেজটা যেদিন লেহেঙ্গাটা কেনা হয়েছিল সেদিনের নয়, এটা ছিল এর কিছুদিন পর, যেদিন লেহেঙ্গাটা রেডি হয়ে গিয়েছিল সেদিনের ফুটেজ। আর যেদিন লেহেঙ্গা কিনে ট্রায়াল দিয়েছে সেটার ভিডিও যদি আমি এখন শেয়ার করি তাহলে জাফরিন আমাকে মেরেই ফেলবে, কারণ ও বলেছে বিয়ের আগে যেন কেউ না দেখে। দ্যাটস ওয়াই আমি কোনো ভিডিও শেয়ার করিনি। আপনারা অপেক্ষায় থাকুন বিয়েতে পরে, দেন আপনাদের সবাইকে দেখাবে জাফরিন। সাথে রিসেপশনে পরার জন্য সে নিয়েছিল শেরওয়ানি কাটের একটা গাউন, সেটাও অনেক বেশি সুন্দর হয়েছিল। এরপর আমরা চলে আসি উপরে খাওয়া দাওয়া করার জন্য। প্রথমেই নিয়ে নিয়েছিলাম ডাবের পুডিং, যেহেতু অনেক বেশি গরম ছিল। ডাবের পুডিংটা তো আমার মাস্ট বি অনেক বেশি পছন্দ, দ্যাটস ওয়াই খাচ্ছিলাম প্রথমে ডাবের পুডিং। এরপর অর্ডার করেছিলাম এই বাকেট বিরিয়ানিটা, আমার কাছে অনেক বেশি আমি লেগেছে। সাথে অর্ডার করেছিলাম সিজলিংয়ের এই প্ল্যাটারটা, আর সাথে নিয়েছিলাম সিফুড চাউমিন। সো আজকের ভ্লগটা ছিল এই পর্যন্তই। আর কেমন লাগলো ভ্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।